Hello student, welcome to your chemistry lab. Welcome to YCL Junior Bangla. আমি আজকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখো 1.2 এর যে সলিউশন আছে, মানে এই 1.2 কি করে করবে তোমরা সেটা ডিসকাস করব। আর এই ক্লাসের মধ্যে 1.2 এর যত কোশ্চেন আছে সব কোশ্চেনই আমি করে দেবো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কারণ মাধ্যমিক অনেক ইম্পর্টেন্ট। কারণ মাধ্যমিকে যদি ভালো মার্কস পাও তবেই তুমি নিট জেই প্রিপারেশন ভালোভাবে কনফিডেন্টলি করতে পারবে। ঠিক আছে, নিট জেই প্রিপারেশন এই কারণে দরকার, কারণ নিট জেই ডাক্তার একবার হতে পারলে বা ভালো ইঞ্জিনিয়ার হতে পারলে তোমার লাইফ একটা সিকিউর পজিশনে পৌঁছাবে। ঠিক আছে, তা না হলে পড়াশোনা, যেমন ধরো তোমরা ম্যাথসে মানছি খুবই ভালো, অনেক স্টুডেন্ট রয়েছে ম্যাথসে খুব একটা ভালো না, তাদের অন্য সাবজেক্টে বেশি ইন্টারেস্ট। তো হতেই পারে যারা ম্যাথসে ভালো তারা ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে অটোমেটিক ভালো হয়ে যাবে, হ্যাঁ না? তো যাই হোক, আমরা ক্লাস স্টার্ট করব। ঠিক আছে, কারো কিছু ডাউট হলে এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, যেই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার যদি কোনো কোশ্চেনে কোনো টেস্ট পেপার করতে গিয়ে কোনো কিছু ডাউট হয়, তুমি মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে পাঠাতে পারো, আমি ওর সলিউশন তোমাদের করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি বুঝতে না পারো আমাকে ডাইরেক্ট ফোন করো, আমি তোমাদের বলে দেবো। ওকে, তো দেখো এখন লাস্ট আমরা এক্সারসাইজ বসে দেখো 1.1টা হয়ে গেছে, হ্যাঁ না? তো 1.2টা আমরা ডিসকাস করব। তো 1.2টা ডিসকাস করতে গেলে ফার্স্ট যেগুলো জিনিস জানার দরকার সেটা আমি একবার বলে দিচ্ছি। যে 1.2 এতে যেমন দ্বিঘাত সমীকরণের আমরা ফার্স্টে কি করছিলাম, যে দ্বিঘাত সমীকরণ কিনা সেইটাকে আইডেন্টিফাই করছিলাম, অনেক খুঁজে বার করছিলাম। কিন্তু এখানে আমরা দ্বিঘাত 1.1 এতে কিন্তু এখানে যেইটা করব আমরা একবার, এটাই তোমাদের বইয়েতে আছে, দেখো সেম বই থেকেই আমি পরপর বলছি। তোমাদের বইয়ের যেই এক্সারসাইজ কোষে দেখো 1.2, এখানে বেসিক্যালি আমরা কি করব, দ্বিঘাত সমীকরণের বীজ যেটা মানে রুট যেটা মানে যেটা ভ্যালু, দ্বিঘাত সমীকরণ কেন বলে, মানে সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে, তার দুটো এক্স এর দুটো মান পাওয়া যাচ্ছে, ওটাকে বীজ বলা হচ্ছে। বলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে কোনো দুটি মান দিয়ে সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই, মানে তাকে বলতে এখানে ওই যেই দুটি মান বলছি তাকে ওই দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয়। কি বলা হয়, যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে মান দুটি সমীকরণটিকে সিদ্ধ করে, মানে যে মান দুটি সমীকরণকে সিদ্ধ করছে ওই মানগুলোকেই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলা হচ্ছে। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় এক চল বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের তাকে ওই সমীকরণের বীজ বলা হয়। এটাই তো, দেখো আমি সেম এখানে দেখো সমীকরণের বীজ কি কি হতে পারে আমি এখানে একবার লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এই যে এক্সারসাইজটাতে বেসিক্যালি তোমাকে কি কি করতে হবে, যেই দ্বিঘাত সমীকরণটা দেবে সেখানে তার সমাধান করতে হবে এবং বীজ নির্ণয় করতে হবে, মানে ভ্যালু কি হবে বেসিক্যালি সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যেটাকে বলা হচ্ছে, যে আমরা এখানে কি লিখবো তাহলে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে মান দুটির জন্য সমীকরণটি সিদ্ধ হয় ওই মানগুলোকে ওই দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয়, হ্যাঁ না? তো আবার লিখছি, দেখো এখানে বীজদ্বয় বলতে এখানে বলা হচ্ছে এক চল বিশিষ্ট
কোনো দ্বিঘাত সমীকরণ বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে মান দুটির জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণ মানে ওই মান ওই ভ্যালুগুলোকে তাকে ওই দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয়। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে, মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে মান দুটির জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের বীজ বলা হয়। ওকে, এই দেখো এখানে এই যে পরপর দুটি বীজ মানে ভ্যালু, সেটা সমান হতে পারে, অসমান হতে পারে, দুটোই পসিবল। মানে দুটো বীজ সমান হতেও পারে, আবার অসমান হতে পারে। মানে কি হতে পারে, দুটোই পসিবল, সমান হতে পারে বা অসমান হতে পারে। ঠিক আছে, অসমান হতে পারে, দুটোই পসিবল। কোনো টাইমে দেখবে সমান হচ্ছে, আবার কোনো টাইমে দেখবে অসমান হচ্ছে। তো তাহলে বোঝা গেল বীজ কি, যেই দুটি মানের জন্য, মানে আবার বলে দিচ্ছি দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের বীজ বলা হয়। বীজ কখনো সমান হতে পারে, আবার কখনো অসমান হতে পারে। ঠিক আছে, দুটোই পসিবল। মানে দুটো বীজ পরপর সমান হতে পারে, পরস্পর সমান হতে পারে বা অসমান হতে পারে। এখানে আমরা যদি এই যে সমাধান আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি, মানে মিডিল টার্ম করে, আবার সিদ্ধাচার্য প্রণালী থেকে করতে পারি, মানে সিদ্ধাচার্য অ্যাপ্লাই করতে পারি, বা তোমার পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা করে এর সলিউশনে যাব। ঠিক আছে, তোমাদের কাছে বই আছে, দেখো বইয়ের ফার্স্ট কোষে দেখো 1.2। ঠিক আছে, আমি তোমাদের বইয়েরই কোষে দেখো 1.2 এর ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার করছি। তোমাদের যদি হয়ে থাকে তাহলে খুব ভালো, যদি না হয়ে থাকে আশা করছি সবারই এই চ্যাপ্টারটা হয়ে গেছে। হ্যাঁ কি না, হয়েছে না হয়নি? যদি না হয়ে থাকে আমাকে বলবে। দেখো এখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, এটা আছে, হ্যাঁ না? তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা ডিসকাস করব। তার আগে এক সেকেন্ড, এই কোশ্চেনের অ্যান্সারটা দেখো, এই কোশ্চেনের তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো ওখানে অনেকগুলো কোশ্চেন আছে। এখানে বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলছে। তোমার এই সমীকরণ, মানে আমরা একটু আগে বীজ কি বলছিলাম, যেই দুটি মানের জন্য, মানে যেই দুটি মান দিয়ে সমীকরণটি সিদ্ধ হবে তাকেই আমরা কি বলছিলাম, যে দুটি মান দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে তাকেই সমীকরণের বীজ বলছিলাম। দেখো এখানে ফার্স্ট কোশ্চেনে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেনটাতে এখানে 1 ও -1 বলেছে, মানে যেই দুটো বীজ বলছে। ঠিক আছে, তার মানে আমি এখানে সমীকরণটাতে x² + x + 1 = 0, যদি x এর মান 1 লিখি, x এর মান এই সমীকরণ, মানে 1 নম্বর সমীকরণ এরকম ভাবে লিখতে হবে। যদি
এক্স ইকুয়ালস টু 1 এক নম্বর সমীকরণে বসিয়া পাই। এরকম লিখতে পারো, সমীকরণে বসিয়া পাই, এরকম ভাবে পরিষ্কার ভাবে লিখতে পারো। তা না হলে এক নম্বর থেকে এক্স ইকুয়ালস টু 1 লিখে দিলেও হবে। ঠিক আছে, তার মানে আমি এখানে ভ্যালুটা পুট করব। তাহলে এখানে 1 এক্স এর ভ্যালু 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে কি ইকুয়ালস টু 0 হচ্ছে? ইকুয়ালস টু 0 হচ্ছে না কেন? দেখো এখানে 1 স্কয়ার মানে এখানে 3 হয়ে যাচ্ছে, তার মানে আমরা এই জায়গাটায় লিখবো ইকুয়ালস টু 3 নট ইকুয়ালস টু 0। যদি 0 হয়ে যেত তাহলে সমীকরণটা সিদ্ধ হতো, কারণ টোটাল ইকুয়েশনটা কি বলেছে যে ইকুয়ালস টু 0 হবে, কিন্তু এখানে 0 হচ্ছে না। এবার x ইকুয়ালস টু -1 বসিয়া পাই, x ইকুয়ালস টু -1, তাহলে -1 তার হোল স্কয়ার, এখানে -1 প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে তোমার 1 হচ্ছে, এখানে -1 এখানে +1, তাহলে ইকুয়ালস টু তুমি দেখতে পাচ্ছ 1 নট ইকুয়ালস টু 0, তার মানে 0 হচ্ছে না। তার মানে এই যে দুটো বীজ দেওয়া আছে এক নম্বর সমীকরণ, মানে যেই সমীকরণটা দিয়ে সেটাতে হচ্ছে না, তার মানে সিদ্ধ করছে না। তুমি কি লিখবে? x ইকুয়ালস টু 1 বসিয়ে সমীকরণ x ইকুয়ালস টু মানে 1 সমীকরণের বীজ হবে না, বা একবারে লিখতে পারো, বা এখান থেকে লিখতে পারো যে x ইকুয়ালস টু যখন 1 লিখছো 1 সমীকরণের বীজ হবে না। ওকে, এটা বললে। আবার এখানেও বললে -1 সমীকরণের বীজ হবে না, সমীকরণের বীজ হবে না। বোঝা গেল? তাহলে ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনটা যাওয়ার আগে আরেকবার কোশ্চেনটা নিই। দেখো কোশ্চেন যেমনই পড়ুক না কেন, তুমি যদি তোমার প্রসিডিওরে করে যাও অঙ্ক অটোমেটিক মিলবে। অনেকে বলে অঙ্ক খুব কঠিন, হতে চায় না তোমাদের, কারণ হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না। প্র্যাকটিস যদি করতে থাকো কন্টিনিউয়াস রেগুলার 1 ঘন্টা করে যদি ম্যাথস করো, ম্যাথস হবে না বলে কোনো কথা, হতেই বাধ্য। ঠিক আছে, হতেই হবে। তুমি যদি ম্যাথসকে বোঝো, যদি না বোঝো, যদি মুখস্থর দিকে চলে যাও, অনেক স্টুডেন্ট রয়েছে যে ম্যাথসকে পরপর মুখস্থ করে নেয়, স্টেপ গুলোকে মুখস্থ করে নেয়, কোন পরপর স্টেপে করছে, তো ওগুলো ম্যাথস মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুখস্থর দিকে যেও না। এরপরে দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা এখানে 8x স্কয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0 এই সমীকরণ। তাহলে 1 নম্বরে x ইকুয়ালস টু 1 নম্বরে x ইকুয়ালস টু 0 বসিয়া পাই। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু যদি 0 হয় 8 ইন্টু 0 স্কয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়ালস টু, আমাকে 0ই পুট করতে হবে, তার মানে ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? ইকুয়ালস টু 0 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 0 ইন্টু 0 ইন্টু 0, তার মানে কি দাঁড়ালো? x ইকুয়ালস টু তোমার 0 হচ্ছে, তার মানে 0 প্রদত্ত সমীকরণের বীজ হবে। তাহলে কি লিখবো? 0 প্রদত্ত সমীকরণের, প্রদত্ত মানে যেই সমীকরণটা দিয়েছে সমীকরণের বীজ হবে। হলো? তারপরে এখানে x এর ভ্যালু কত বলেছে? 1 নম্বরেতে x ইকুয়ালস টু -2 বসিয়া পাই, -2 বসিয়া পাই। -2 বসালে কি হচ্ছে দেখো, তার মানে আমরা যদি -2 বসাই, তার মানে 8 ইন্টু -2 তার হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 8 ইন্টু 4 মাইনাস 7 ইন্টু 2, তার মানে 32 মাইনাস 14, তো ইকুয়ালস টু তোমার 0 হবে না। ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 18 নট ইকুয়ালস টু 0। অতএব কি লিখবো? x
ইকুয়ালস টু -2 প্রদত্ত সমীকরণের বীজ হবে না, সমীকরণের বীজ হবে না। বোঝা গেল? হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না হলো না? তাহলে কোশ্চেনটা সোজা ছিল। এরকম কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যে এই ছোট কোশ্চেন বা একদম প্রথমের দিকের কোশ্চেন আসবে না এরকম ব্যাপার না, কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে বা এমসিকিউ এর ভেতরে থাকতে পারে, ঠিক আছে? এরপরে 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা যা বলেছে ভালো করে দেখো, 3 নম্বরটাও সোজা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বরটার এখানে সমীকরণটা কি বলেছে দেখো, এখানে বলেছে x প্লাস 1/x ইকুয়ালস টু 13/6। এখানে এই সমীকরণটা বলেছে, আর সমীকরণে x এর ভ্যালু কত একটা বলেছে 5/6। তাহলে এক নম্বরে x ইকুয়ালস টু 5/6 বসিয়া পাই, 5/6 বসিয়া পাই। তাহলে x এর ভ্যালু যদি 5/6 বসাই তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাকে 13/6 নিয়ে আসতে হবে, তাই তো? যদি 13/6 না করি, আর ধরো এটাকে অনেক দেখে মনে হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে? আমি এটাকে পরে করছি, এইটাকে একটু ছোট করে নিই। মানে ধরো এটার লসাগু কত হচ্ছে x, এখানটা x², ঠিক আছে? আর এখানটা তোমার +1 ইকুয়ালস টু 13/6। যদি আমি এটাকে লিনিয়ার ফর্মে নিয়ে আসছি তাহলে এটা এখানে 6x² প্লাস 6 আর এখানে 13x। তাহলে আমি এটাকে কি লিখবো? 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, তাহলেও তো হবে, হ্যাঁ কি না? এটাকে আমি এখানে 13x বলছি, তাহলে 1 নম্বরে x ইকুয়ালস টু 5/6 বসিয়া পাই। তাহলে কত হবে? x ইকুয়ালস টু 5/6 বসালে দেখো এখানে কি লিখছো তুমি 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে তোমাদেরও 6 ইন্টু 25/36 আর এখানে মাইনাস 65/6 প্লাস 6। মানে এটা ইকুয়ালস টু 0 হবে না, দেখে বোঝা যাচ্ছে তো? তাহলে আমি এটাকে যদি কেটে দিই এখানে 6 তাহলে 25/6 প্লাস না মাইনাস এখানে মাইনাস 65/6 প্লাস 6। তাহলে আমার এখানে লসাগু কত হচ্ছে 6। লসাগু যদি 6 হয় তাহলে আমি এখানে লিখছি 25 মাইনাস 65 প্লাস 36। তার মানে কত দাঁড়াচ্ছে? 25 তাহলে 50 মানে 66 দাঁড়াচ্ছে, প্লাস 61 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে এখানটা লিখছি 61 মাইনাস 65/6 তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? মাইনাস ইকুয়ালস টু এটাকে একটু উপরের দিকে করো, ঠিক আছে? তাহলে এখানটায় লিখছি 61 মাইনাস 65/6 তাহলে ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? -4/6। তাহলে 2 দিয়ে কাটলে 2/3 নট ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? 0। তার মানে 0 হচ্ছে না। তাহলে x ইকুয়ালস টু, এরপরে এখানে এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? x ইকুয়ালস টু 5/6 সমীকরণটির বীজ হবে না, হ্যাঁ না? বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেল তো? কিছু ডাউট থাকলে বলবে। তাহলে পরেরটা দেখি, x ইকুয়ালস টু এখানে কত বলেছে? 4/3। তাহলে এখানে কি আমরা কোনটাতে বসাবো? কোন সমীকরণটাতে বসাবো? যে 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে আমরা কি বসাবো? এখানে x ইকুয়ালস টু
4/3 4/3 তো হ্যাঁ x ইকুয়ালস টু 4/3 বসিয়া পাই। ঠিক আছে, তুমিও 1 নম্বর লিখতে পারো, বসিয়া পাই একই কথা তোমার খাতাতে যখন তুমি করবে। তাহলে 6 ইন্টু 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 ইকুয়ালস টু 0 দেখাতে হবে, কারণ ইকুয়ালস টু 0 আছে। তার মানে 6 ইন্টু 16/9 মাইনাস এখানে 52/3 প্লাস 6। তাহলে এটা যদি 3 দিয়ে কাটে তাহলে 3 দিয়ে কাটলে এটা 2, কারণ এখানে 3 আর 9 6 আর 9 এ কাটবে, তাহলে এখানে 2 এটা 3। তাহলে 32/32 তোমার কি কত দাঁড়াচ্ছে 32/3 মাইনাস 52/3 প্লাস 6। তাহলে 3 ইকুয়ালস টু কত 3 হচ্ছে তোমার 32 মাইনাস 52 প্লাস 18। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 50 দাঁড়াচ্ছে। 32 প্লাস 18 কত হয় 50 হয়ে যাচ্ছে। 50 মাইনাস 50/2 আমি এখানে কি লিখবো 50 মাইনাস 50/2/3, তার মানে মাইনাস 2/3, দ্যাট ইজ দ্য নট ইকুয়ালস টু 0। তাহলে অতএব তুমি কি লিখবে, অতএব x ইকুয়ালস টু 4/3 প্রদত্ত সমীকরণের বীজ হবে না, সমীকরণের বীজ হবে না। বোঝা গেল হ্যাঁ কি না? কারো কিছু ডাউট থাকলে বলবে, আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট আর একটা এরকম রয়েছে, দেখা যাক নেক্সট কোশ্চেনটা। তোমরা আশা করছি 3টে অঙ্ক করার পরে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে, কিন্তু এই কোশ্চেনটাকে তোমার দেখে মনে হতে পারে যে কোশ্চেনটা খুবই কঠিন, রুট দিয়ে আছে, হ্যাঁ না? কি মনে হচ্ছে না? মনে হচ্ছে না? যদি মনে হয়, দেখো অঙ্ক দেখে কি হবে এটা অ্যান্সারের দিকে কখনোই চিন্তা করবে না, কারণ অ্যান্সার দিয়ে যদি তুমি ভাবো যে আমার এর অ্যান্সার খুব ইজিলি মিলে যাবে, তুমি সবসময় কি যাবে ম্যাথসের প্রসিডিওরে চলবে। তোমার যদি প্রসিডিওর ঠিক থাকে তাহলে ম্যাথস অটোমেটিক অ্যান্সার মিলবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো। তারপরে কি বলেছে 4 নম্বরটা। ঠিক আছে, 4 নম্বরটা কি বলেছে দেখো, এখানে x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে মাইনাস √3 আর 2√3 বলেছে। কি বলেছে, একটা মাইনাস √3 আর একটা 2√3। তাহলে তুমি কি লিখবে, 1 নম্বরে x ইকুয়ালস টু মাইনাস √3 বসিয়া পাই। ঠিক আছে, তাহলে আমরা বসালে কি দাঁড়াচ্ছে মাইনাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু √3, না মাইনাসটা কেন লিখতে হবে, দেখো এখানে মাইনাসটা লিখতে হবে। তাহলে এখানে মাইনাস √3 মাইনাস 6, তাহলে কি দাঁড়াচ্ছে এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর √3 মানে 3, আর এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, কারণ ব্র্যাকেটটা খুলে দিলেই প্লাস হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস, এখানে 3 মাইনাস 6, তাহলে কি দাঁড়াচ্ছে 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তার মানে তোমার x ইকুয়ালস টু, এখানে লিখবো অতএব x ইকুয়ালস টু মাইনাস √3 প্রদত্ত সমীকরণের বীজ হবে। ঠিক আছে, আগের গুলো হবে না লিখছিলে, এখানে হবে হচ্ছে, তাই তো? এর পরেরটা দেখো, এরপরে কি আছে, x ইকুয়ালস টু 1 নম্বরেতে এরকম ভাবে লিখবে, 1 নম্বরে x ইকুয়ালস টু 2√3 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পেলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে আমরা এখানে লিখছি 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 প্লাস না মাইনাস 6, তাহলে এখানটা দাঁড়াচ্ছে 4 ইন্টু 3, √3 আছে তার মানে 3 হবে, তার মানে 2 স্কোয়ার মানে 4 মানে 12
আর এই জায়গাটা কত দাঁড়াচ্ছে 3 ইন্টু 2 মানে 6, মানে √3 কত হয় 3 ইন্টু 2 মানে 6, তার মানে আমি এখানে 6 লিখছি, এখানে 6, তার মানে তোমার কি দাঁড়াচ্ছে -12 দাঁড়াচ্ছে 12 মাইনাস 12, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু, অতএব কি লিখবে, অতএব x ইকুয়ালস টু 2√3 প্রদত্ত সমীকরণের বীজ হবে, প্রদত্ত সমীকরণের বীজ হবে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, এই জিনিসটা বোর্ডটা একটু হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আবার চলে আসবে ঠিক। অঙ্ক বোঝা যাচ্ছে তো? যদি কারো কিছু ডাউট থাকে ডাইরেক্ট ফোন করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই ঠিক দেব। ঠিক আছে, এটা পিওর কেমিস্ট্রি ল্যাবের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য স্পেশাল চ্যানেল, যেটা তুমি ইউটিউবে দেখছো, ওয়াইসিএল জুনিয়র বাংলা। ওকে, তো এখানে 8 to 12 পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি নির্জেই প্রিপারেশন করানো হয়। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য 8 to 10 পর্যন্ত অল সাবজেক্টেরই ক্লাস করানো হয়, অনলাইন ফরম্যাটেই থাকে। ঠিক আছে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি বাড়িতে অনলাইন যদি ক্লাসে জয়েন করো, এই যে আমি এখন যেই ক্লাসটা করাচ্ছি, এটা যেমন তুমি ইউটিউবে দেখছো, সেরকমই তুমি অনলাইন ক্লাসের সঙ্গে যখন অ্যাটাচ থাকবে, তখন তুমি অটোমেটিক আমার সাথে কথা বলতে পারো। ঠিক আছে, মানে যেমন ভাবে অনলাইন ক্লাস হয়। বোঝা গেল? প্রদত্ত সমীকরণের, এটাকে কি বলবো আমরা, এটা কি প্রদত্ত সমীকরণের, না, প্রদত্ত সমীকরণের বীজ হবে, তাই তো, বীজ হবে। তাহলে একের কোশ্চেনে সবকটা কোশ্চেনের অ্যান্সার হল। কারো কিছু ডাউট আছে? হ্যাঁ কি না? যাকে ডাউট আশা করছি থাকবে না, কারণ দেখো ম্যাথস খুবই ইজি জিনিস, তুমি একটু বুঝে করলেই করতে পারো। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। দেখবে তোমাদের স্কুলের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা দেখতে পাবে, কে এর কোন মানের জন্য সমীকরণটির একটি বীজ, এত একটি বীজ, মানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ, কে এর কোন মানের জন্য বীজ ওই অত হবে। খুবই ইজি কোশ্চেন। কি বলছে যে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য সমীকরণটির একটি বীজ 2/3 হবে। তাহলে কিভাবে করবে? দেখো সমীকরণের একটি বীজ বলে দিয়েছে, তাহলে যেই বীজ যেই ভ্যালুটা বলেছে ওটা সমীকরণে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু চলে আসবে, তাহলে কিছুই না। তাহলে 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 2 নম্বরের 1 নম্বরটা, তাহলে এখানে আমার কি দিয়েছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, মানে ঠিক এই প্যাটার্নের আসবে, কে এর মান কত জিজ্ঞেস করবে। ঠিক আছে, সে তুমি বোর্ড দাও, যা খুশি দাও, কে এর মান কত দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, তাহলে কি লিখবে এখানে, x ইকুয়ালস টু 2/3, 1 নম্বর সমীকরণ তুমি এখানে লিখো। 1 নম্বরে x ইকুয়ালস টু 2/3 বসিয়া পাই। ঠিক আছে, বসিয়া পাই, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপরে কি লিখবে এখানে 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা যদি কত, এই লসাগু কত হবে 9 আর 3,
9 আর 3 লসাগু কত হবে? 9 আর 3 লসাগু বলতে পারবেন? 9 আর 3 বা এরকম করতে পারো, এই 2k-টাকে এইদিকে নিয়ে চলে আসো, 2 মানে 2k-টা এইদিকে রেখে বাকিগুলোকে এইদিকে নিয়ে চলে আসো। 3 এখানে তোমার +3 মাইনাস 28/9 এটা হয়ে যাচ্ছে। যদি করি এটাকে, তাহলে এইটা এখানে 9 হচ্ছে, তাহলে এখানে 27 মাইনাস 28, তার মানে -1/9 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে লিখতে পারি k ইকুয়ালস টু কত হবে? দেখো এখানে একটু কঠিন লাগছে, তার মানে আমি এখানটা আরেকবার লিখি, সব থেকে বেটার এটাকে আরেকবার এখানে লিখি, এখানটায় যে আমার কি এলো 2k/3 ইকুয়ালস টু -1/9 এল 2k/3 -1/9 এল। তাহলে এবার কি করবে? তাহলে আমি k ইকুয়ালস টু কি লিখছি? -1/9, 3টাও পড়ে যাবে, 2টা নিচে, তাহলে এই 3-র সঙ্গে এই 3 কাটবে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে -1/6। তাহলে k এর ভ্যালু কত হলো? -1/6। তাহলে k এর মান k ইকুয়ালস টু তোমার অ্যান্সার হলো এইটা। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ কি না? পরীক্ষায় আসবে কিন্তু, মাস্ট মিলিয়ে নিও আমার কথা, k এর একটা মান এরকম ভাবে পরীক্ষায় আসবেই আসবে। এবার পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন ওই একই, k এর কোন মানের জন্য, k এর কোন মানের জন্য একদম বছরের পর বছর ধরে কমন কোশ্চেন আসবেই এরকম টাইপের একটা, ঠিক আছে? তুমি মাধ্যমিক বলো, তোমার স্কুলের কোশ্চেন বলো, যেখানেই বলো এরকম টাইপের একটা কোশ্চেন মাস্ট আসবে, ঠিক আছে? তাহলে আমি এখানটা সেম টাইপের বলছে k এর কোন মানের জন্য x² + 3x + k ইকুয়ালস টু দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a। তার মানে আমি এখানে কি লিখবো? 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বরটাই বলছে তোমার x² + 3ax + k ইকুয়ালস টু 0। একটি বীজ কত বলেছে? 1 নম্বরে x ইকুয়ালস টু -a বসিয়া পাই, তার মানে আমি এখানে কি লিখবো? -a তার হোল স্কয়ার +3 × a × -a, কারণ x এর জায়গায় আমি কি বসাচ্ছি? -a বসাচ্ছি, হ্যাঁ না? তাহলে আমি এখানে +k ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গাটা কি লিখছি আমরা? a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখো এখানে এই ব্র্যাকেটটা খুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস 3a স্কয়ার + k ইকুয়ালস টু 0। তার মানে কত দাঁড়াচ্ছে এখানে? -2a স্কয়ার + k ইকুয়ালস টু 0। এটাকে এইদিকে নিয়ে চলে এলে k ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 2a স্কয়ার। তাহলে k এর ভ্যালু কত দাঁড়ালো? 2a স্কয়ার, ঠিক আছে? অ্যান্সার তাহলে তোমার কি দাঁড়ালো? k ইকুয়ালস টু 2a স্কয়ার। বুঝতে পারলে? এই টাইপের অঙ্ক, মানে k এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণটি একটি বীজ, বা k এর কোন মানের জন্য এই টাইপের অঙ্ক পরীক্ষাতে মাস্ট আসবে, ঠিক আছে? তোমাদের মাধ্যমিকেতে এবং তোমাদের স্কুলের কোশ্চেনে, টেস্টে আসবেই একদম। k এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন মাস্ট আসবে 1 নম্বরে। ওকে, দেখো এরপরের 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা করে নিই, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে 3 নম্বরটা করার পরে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমি করে দেবো। এখানে কি বলছে দেখো, ax² + 7x + b ইকুয়ালস টু দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ বলে দিয়েছে, তবে a ও b এর মান নির্ণয় করতে বলেছে।
এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এই টাইপেরও কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, বোঝা গেল? হ্যাঁ কি না? দেখো এটা 1 নম্বরের সেটে থাকতে পারে। এবার কি কোশ্চেন হবে সেটা বলা মুশকিল, কারণ টেস্ট পেপার, তোমার যে পুরনো টেস্ট পেপার আছে, মানে যারা 2025-এ পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট পেপার যদি তোমার কাছে থাকে, ওই টেস্ট পেপারে যেই শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো যদি করে যাও তুমি, সব শর্ট কোশ্চেনের মানে টেস্টে, পি টেস্টে, তোমার এখনো স্কুলে কতগুলো পরীক্ষা হবে, তো ওই পরীক্ষাতে তুমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে এবং করতে পারবে, হ্যাঁ না? দেখো এখানে কি বলেছে, দুটো বীজ বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণের দুটো এক্স এর দুটো ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে এ আর বি এ ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে। তুমি এই দুটো বীজ দিয়ে, মানে এখানে সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0, এটা তোমার সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ লেখো। তাহলে 1 নম্বরে x ইকুয়ালস টু 2/3 বসিয়া পাই, তাহলে x ইকুয়ালস টু 3 বসালে 2/3 বসালে, তাহলে দেখো এখান থেকে দুটো বীজ দিয়ে দুখানা ইকুয়েশন আসবে, এ আর বি দিয়ে দুটো ইকুয়েশন আসবে, দুটো ইকুয়েশনকে সলভ করে এ আর বি এর ভ্যালু তুমি পেয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কি লিখবো, যে a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে আমার এই জায়গাটা কি দাঁড়াচ্ছে 4/9, তাহলে 4a/9 আর এখানে 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0, তাই তো? আমি একটা কাজ করতে পারি, এটার লসাগু কত হচ্ছে, 9 হচ্ছে, তাহলে এখানে 4a প্লাস এটা 3, তাহলে এখানটা 42 হয়ে যাচ্ছে, তাই তো? 3 দিয়ে 9 কে ডিভাইড করলে 3 প্লাস 9b ইকুয়ালস টু 0, কেউ 9 দিয়ে ডিভাইড করে দিতে পারে, ঠিক আছে? a/9টা এইদিকে গেলে 0, তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, এই একটা সমীকরণ দাঁড়াচ্ছে। আর একটা কি লিখবে, আর একটা এখানে করে দিচ্ছি আমি, 1 নম্বরেতে x ইকুয়ালস টু -3 বসিয়া পাই, 3 বসিয়া পাই, ওকে? তাহলে আমি বসালে এখানে কি দাঁড়াবে, এখানে a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা দাঁড়াচ্ছে, তার মানে আমি এখানে কি লিখছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হোল স্কোয়ার আছে, হ্যাঁ না? তাহলে 9 স্কোয়ার, স্কোয়ার হবে না 9a, আর এখানে -21 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে আমরা এটাকে এরকম লিখি, 9a প্লাস বি -21 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। তুমি এটাকে যে কোনো পদ্ধতিতে, বজ্রগুণন, অপনয়ন, পরিবর্তে, যে কোনো পদ্ধতিতে তুমি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? বজ্রগুণন করতে পারো, বজ্রগুণন খুব ইজি, বা তুমি নর্মাল তোমার যেইটা পদ্ধতি তুমি সেই পদ্ধতিতে করতে পারো, কারণ এখানে 9b আছে, এখানে 4a আছে, ঠিক আছে? তাহলে আমি যদি b কে হটাতে চাই, তাহলে আমি এই সমীকরণকে, 9b আছে, এটাকে আমি দেখো বজ্রগুণন করেও করতে পারো, যার যেটা সুবিধে সেখান থেকে এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো। এখানে বি আছে, তাহলে আমি এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করি। আমি পরের ইকুয়েশনে যাচ্ছি, আমি ইকুয়েশন দুটো আবার ফের লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, এটা ছিল তোমার 2 নম্বর সমীকরণ, তাই তো? 4a প্লাস 9b, আর এখানে 9a প্লাস b -21 ইকুয়ালস টু 0, এটা 3 নম্বর সমীকরণ ছিল, তাই তো? এই সমীকরণটা ছিল।
তাই না? এরপরে কি হবে, আমি কি বলছি যে বি আছে, তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করো, সিম্পল। তুমি এই পদ্ধতিতে করতে পারো। তাহলে এটা থেকে কি দাঁড়াচ্ছে এখানে তোমার 4a, মানে তুমি কি লিখবে এখানে, এক নম্বরকে যোগ, যেটা লিখতে হয় আর কি, এক নম্বরকে 1 দিয়ে ও 2 নম্বরকে 9 দিয়ে গুণ করিয়া পাই, তাহলে কি পাচ্ছ এখানে দেখো, এখানে কি লিখবে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, এখানে 9a প্লাস 9b মাইনাস, এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করছো, 9 ইকুয়ালস টু 0, এরপরে কি করছো এখানে বিয়োগ করছো, বিয়োগ করলে বিয়োগ করিয়া পাই, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস, এখানেও মাইনাস, এখানটা প্লাস, তাহলে 9b কেটে গেল, তাহলে এইদিকে কত দাঁড়াচ্ছে +4 -9, তার মানে -5a, আর এই দিকটা কত দাঁড়াচ্ছে যদি যোগ করো তাহলে প্লাস, এখানে 1 1 12 13, তাই তো 13, আর একটা তোমার 2 231ই তো হচ্ছে, এখানে করে দেখো 89 + 42 মানে 11 এর 1 12 এর 13 231 ইকুয়ালস টু তোমার 0, তাহলে a ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে তোমার, a ইকুয়ালস টু, এদিকে দুটোই মাইনাস হয়ে যাবে, দেখো এটা কাটবে না কিন্তু, হ্যাঁ, তাহলে -5a ইকুয়ালস টু -231, তাহলে a ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে +231/5, a এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 231/5, a এর ভ্যালু এত দাঁড়াচ্ছে না, বুঝতে পারছো না, 231/5, এটার অ্যান্সার একটু চেক করো অ্যান্সার মিলছে কিনা, কিন্তু এখানে 4a + 9b ঠিকই আছে, +42, একবার অ্যান্সারটা চেক করতে হইবে, কিছু ডাউট লাগছে মনে হয়, 230/5 এটা হলো, কিন্তু 5 কোথায় ভুল হয়েছে, এখানে 81টা লিখি, ঠিক আছে, এখানে 81টা হবে, কারণ 9 দিয়ে মাল্টিপ্লাই করছো, এইটাকে করলে এইটাকে করোনি, তার মানে 81 থেকে এটা মাইনাস করলে কত হয়ে যাচ্ছে 77, তাহলে -77, ঠিক আছে। ম্যাথস করার সময় অল টাইম ম্যাথস করার পরে রিচেক করবে, তবেই কোনো কিছু ভুল হলে দ্বিতীয়বার ভুলে ধরা পড়ে যাবে, ম্যাথস করেই আগে রিচেক করবে তুমি ঠিক করলে কি, ঠিক আমি যেমন এই অঙ্কটাতে করলাম, অ্যান্সার না দেখেই বললাম যে অঙ্কটা একটু কিছু একটা গন্ডগোল আসছে, ঠিক আছে, তুমি যদি যখনই রিচেক করবে তখনই তোমার অ্যান্সারটা, মানে কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল হয় তাহলে ধরা পড়ে যাবে, তার মানে কি করবে, ম্যাথসটা করলে করে সাথে সাথেই একবার দেখে নেবে তুমি ঠিক করলে কি ভুল করলে, যেটাকে রিচেক বলে, ওকে, তাহলেই দেখবে তুমি যদি ভুল করে থাকো ভুলটা ধরা পড়ে যাচ্ছে, হ্যাঁ কি না, করবে তো, দেখো তার মানে a এর ভ্যালুটা কত দাঁড়ালো 231/77, কারণ এটাকে মানে 3 মানে 3 দিয়ে কাটবে, মানে 3 মানে 77 ইন্টু 3 করলে কত হয় 1 1 1 এর সঙ্গে তোমার 2 মানে 231, তার মানে এটা দিয়ে এটা কাটলে 3 হয়ে যাচ্ছে, তাহলে a এর ভ্যালু হচ্ছে তোমার 3, বোঝা গেল, তাহলে a এর ভ্যালু যদি 3 হয় কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে এক নম্বরে আমি এখানে করে দিচ্ছি, এক নম্বরে না 2 নম্বরে করো, 2 নম্বরে a এর মান বসিয়ে পাই,
এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই লিখলে তুমি 2 নম্বরে বসাচ্ছ, তার মানে 4 ইন্টু 3 প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, তার মানে 12 এখানে প্লাস 9b প্লাস 42, তার মানে হয়ে যাচ্ছে তোমার 0, এখানে 42 আর 12 মানে 52 54, তার মানে কত আসছে তোমার 54, তাহলে 9b ইকুয়ালস টু মাইনাস 54, তাহলে b ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে মাইনাস 54 বাই 9 ইকুয়ালস টু মাইনাস 6, তার মানে a নির্ণয় a b কত, a b এর মান কত দাঁড়াচ্ছে, একটা a ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 3 আর b ইকুয়ালস টু দাঁড়াচ্ছে মাইনাস 6, এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল হ্যাঁ কিনা? কারো কিছু ডাউট? রিচেক মাস্ট করবে, ঠিক আছে? বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, না হলে আমি নেক্সট ক্লাসে আবার বলে দিচ্ছি। ওটাই তোমার নেক্সট যেই অঙ্কগুলো আছে সেটাই তোমার হোমওয়ার্ক রইল। বোঝা গেল হ্যাঁ কিনা? তাহলে আজকের মতন এই পর্যন্তই থাক, তোমরা নেক্সট ক্লাসে আবার ফের জয়েন করো। ওকে, ক্লিয়ার? চলো টাটা।